এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ফাইনালি তোমাদের সাথে সিলেটের ব্লগটা শেয়ার করা হচ্ছে। 17ই এপ্রিলে আমরা রওনা করি সিলেটের জন্য, বাট এতদিন কেন এই ব্লগটা শেয়ার করতে পারিনি, যার কারণ হচ্ছে একটু পার্সোনাল রিজন। সেটা হচ্ছে আমরা পার্সোনাল লাইফ নিয়ে, ইমনের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল, যার কারণে ব্লগটা এডিট করা হয়নি। সো ভাবলাম এডিটটা আমি করে ফেলি। আর আমি একটু নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম। 3:25 am or break time. নুডলস খাওয়ার পর আমরা আবারও নেমে যাই ব্রেক টাইমে খাওয়ার জন্য। আমরা 8 জন গিয়েছিলাম, 4টা কাপেল। সো ইমনে একটা খিচুড়ি নেয় ট্রাই করার জন্য যে টেস্টটা কেমন, বাট খুবই বাজে ছিল, যার কারণে আর কেউ নেয় নেই। আমরা স্ন্যাক্স খেয়ে চলে আসি। গুড মর্নিং এভরিওয়ান। সো আমাদের অলমোস্ট 9 ঘন্টার মতন লেগেছিল, কারণ একটু জ্যাম ছিল সেদিন। am or Sylhet bus stop. বাস থেকে নেমে আমরা সবাই চা খাচ্ছি, কারণ একটু ফ্রেশ হওয়া লাগবে, কারণ কেউ ঘুমায় নেই ঠিক মতন, যার কারণে সবার শরীরটাই খারাপ লাগছিল। আর জাস্ট দেখো এই রাস্তাটা কত বেশি সুন্দর এবং পরিষ্কার। সো আমি পুরো সিলেট ঘুরে এটা নিঃসন্দেহে বলতে পারি সিলেট হচ্ছে পরিষ্কার একটা সিটি। A few moments later. আমরা যখন যাই তখন একদম পচা গরম ছিল, যার কারণে সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। প্লাস কেউ আমরা ঘুমাইনি ঠিক মতন, কেউ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি। হোটেলে যাওয়ার পর আমরা 1 ঘন্টার মতন মাত্র রেস্ট নিয়েছি, তারপর বের হয়ে যাই কারণ লাঞ্চ করতে হবে। আমাদের হোটেল থেকে এখন বের হলাম আমরা। এখন এখন বাজে 12:30, আর আমরা এখন সবাই রওনা দিব সাদা পাথর। সো আমাদের লেগুনা মামা আমাদের জন্য ওয়েট করতেছে। তারপরে আমরা লাঞ্চ করার জন্য যাই একটা ফেমাস হোটেলে, যেটার নাম আমি লিটারেলি নাও ভুলে গেছি। তোমরা যদি দেখে চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। সাদা পাথরে যাওয়া কথা ছিল, বাট পসিবল না, কারণ লাঞ্চ করতে করতে আমাদের অলমোস্ট 3টা বেজে যায়। এখানে এসো ঘোরার মতন কোনো জায়গায় আমরা যেতে পারবো না আজকে। একটা দিন তো আর আমরা ওয়েস্ট করতে পারবো না। সো আজকে আমরা আশেপাশেই ঘুরছিলাম। সো আমরা প্রথমে যাই চা বাগানে। সো আমরা চা বাগান যেতে যেতে এই ভিউটা দেখছিলাম, খুবই ভালো লাগতেছিল। বাট তার পাশাপাশি এত গরম ছিল এবং চা বাগানের মধ্যে তার 10 গুণ বেশি গরম ছিল। সো আমরা সেখানে 10 মিনিটের বেশি টিকতেই পারিনি, এত বেশি গরম ছিল। এবং একটা অ্যাডভাইস দেব, সেটা হচ্ছে এত বেশি গরমে কখনো পাহাড়ি সাইডে না ঘোরাই ভালো। এই টাইমে আই থিঙ্ক কক্সবাজারে ঘুরলে ভাল লাগবে। আমরা এখন অনেক ভিতরে যাব, বাট আমাদেরকে বলছে যে বেশি ভিতরে গেলে নাকি সাপ আছে, অনেক ভয় পাই। সো আমরা ভেবেছিলাম আমরা অনেক ভিতরে যাব, বাট যেটা বললাম চা বাগানের মধ্যে অনেক বেশি গরম ছিল, আমরা 10 মিনিটের বেশি টিকতেই পারিনি, যার কারণে ব্যাক করেছি। এবং সেম অবস্থা হচ্ছে আমরা রাতারগুলে যাই, বাট আমরা নৌকায় নামার তেমন অবস্থাই ছিল না, কারণ পানি অনেক শুকিয়ে গিয়েছিল, প্লাস অনেক বেশি গরম। সো আমার এই ফুল ব্লগে তোমরা একটা কথাই বারবার শুনবা, সেটা হচ্ছে অনেক বেশি গরম ছিল। সো কতটা যে গরম ছিল এটা আমি আসলে বলে বুঝাতে পারবো না। সো সামনে আমরা একটা
পার্ক দেখি, সো ভাবলাম একটু ঘুরে যাই যেহেতু এখানে আসছি এবং আশেপাশে যাওয়ার মতন আপাতত কোনো জায়গা নেই। সো আমরা এই রোলার কোস্টারে উঠি আর এটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ খুবই বাজে ছিল, আমাদের টাকাটা পুরাই ওয়েস্ট। তারপর রাত্রে আমরা যাই বেস্ট একটা জায়গায়, সেটা হচ্ছে নূরজাহান হোটেলে। সেখানকার পুল খুবই জোস, ইনফিনিটি পুল। ইমন কিন্তু কখনো পিয়ানো বাজানো শিখে নেই, সো ও অ্যাপসের মাধ্যমে যতটুকু পারতো সেখানে ট্রাই করেছে। সো শর্ট ভিডিও অলরেডি ছাড়া হয়েছে, আই থিঙ্ক তোমরা দেখেছো। সো তারপর আমরা উপরে যাই, উপরের ভিউটা খুবই সুন্দর ছিল, খুবই কাম একটা প্লেস ছিল। এখানে যদি আমরা বিকালে আসতাম অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুলতে পারতাম। আর এটার প্রাইস ছিল পার পারসন 500 টাকা করে। আই থিঙ্ক ওয়ার্থ ইট, ভিউ এবং সব কিছু নিয়ে আই থিঙ্ক অনেক অনেক বেশি মজা করেছি আমরা সেখানে, বাট তেমন একটা ভিডিও করতে পারি নাই। এবং সেখানে 1 ঘন্টা করে সময় দেওয়া হয়, আর একটু বেশি দিলে আই থিঙ্ক ভালো হতো। তারপর আমরা ডিনার করে চলে আসি হোটেলে। হোটেলে আসার পর ভৌতিক কাহিনী হচ্ছিল, সো সবাইকে ভয় দেখাচ্ছিলাম আমরা। The next day. হ্যালো গাইস, আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তো আজকে যাব জাফলং এ, যেহেতু আমরা 3 দিন ছিলাম এজন্য আমরা একটু আস্তে ধীরে ঘুরতেছি আর কি। আর কালকের দিনটা তেমন ভালো যায় না, কারণ সবার শরীর অনেক খারাপ ছিল। কালকে জার্নি করে আসার পর আমাদের বের হতে মনই চায়নি, তাও আমরা বের হয়েছি, বাট খুব টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা এসে বসছি, বাট আজকে উঠতে লেট হয়ে গেছে। ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম জাফলং এ। সো আসার পর সবাই ছবি তোলা শুরু করে। লাঞ্চ করে আস্তে আস্তে আমাদের লেট হয়ে যায়, আর অ্যাজ অলওয়েজ ফ্রেন্ড সার্কেল থাকলে লেট হবেই, কারণ ওরা ঘুম থেকে উঠতেই চায় না। ইমন ইন্ডিয়ার পাহাড় এবং ব্রিজ দেখাচ্ছিল আমাকে। সো তারপরে ইমন পানিতে নামে, আমাদের সবার কথা ছিল, বাট যেহেতু লেট করে আসছে আমরা আর পানি থেকেও নামি নেই, কারণ বেশি সময় ছিল না, একটু পর সবাইকে উঠিয়ে দেবে। সো আমি ডাকছিলাম যে ব্যাক করো, আমরা আসলে অন্য সাইডে চলে যাই। তারপরে সেখান থেকে আমরা চলে যাই শপিং করার জন্য। সেখানে খুবই জোস জোস জিনিস ছিল ইন্ডিয়ান। সো সেখানে চকলেট, বিস্কিট, দেন শ্যাম্পু, সাবান অনেক কিছু ছিল। আমরা সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করি সবার জন্য। তারপরে এই ফ্রিজ ড্রিঙ্কটা আমরা খাই, এটা অনেক ভালো ছিল। তারপরে আমরা চলে যাই হচ্ছে মাজারের সাইডে, সেখান থেকে আমরা চা পাতা কিনি, বাট ভালো ছিল না চা পাতাগুলা। তারপরে আমরা রাত্রে চলে যাই ডিনার করার জন্য। খাবারগুলা খুবই ইয়ামি ছিল। 5 ভাইয়ের খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, এবং বিশেষ করে রুই মাছের তরকারি, এটা খুব দারুণ ছিল। The next day. আজকে আমাদের সিলেটের শেষ দিন, তাই আমরা সবাই মিলে সাদা পাথর রওনা দিয়েছি, এবং আমরা লাঞ্চ করার পরে একটা বোট নিয়েছি, এবং বোট দিয়ে আমরা এখন সাদা পাথরে রওনা দিব। সো বোর্ডের প্রাইসটা ছিল 800 টাকা, আমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে, আর 8 জন বসতে পারবে। আর যেহেতু আমরা 8 জনই ছিলাম, সো এটা নিয়ে কোনো প্যারা হয় নাই। আর আমি যতটুক জানি সাদা পাথরে পানিগুলো খুবই ফ্রেশ হয়, বাট আমি দেখলাম একটু ঘোলা ছিল। এটার কারণ তো আর জানি না, হতে পারে যে পানি অনেক কম ছিল, যার কারণে পানিগুলা নষ্ট করে ফেলছে। নেহা পানিতে পা ভিজাচ্ছে, আর পাহাড়গুলা কিন্তু খুব সুন্দর লাগছে। পার্সোনালি আমি এরকম ভিউ কিন্তু অনেক পছন্দ করি, এবং আমি কিন্তু আমার ওয়াইফকে অনেকবার বলেছি আমার পাহাড় কিন্তু অনেক পছন্দ।
ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদা পাথরে। আর সাদা পাথরে শুধু পাথর আর পাথর, পানি অনেক কম ছিল, কারণ অ্যাজ অলওয়েজ আমাদের লাক খারাপ থাকে যেখানেই আমরা যাই ট্যুরে। সো পানি অনেক কম ছিল, কারণ বর্ষাকাল ছিল না। সো যাই হোক, যতটুকু পানি ছিল আমরা সেখানে এনজয় করার ট্রাই করেছি এবং আমরা অনেক এনজয়ও করেছি সেখানে। কিন্তু এখানকার পানি খুবই পিওর ছিল, অনেক ঠান্ডা ছিল এবং অনেক পরিষ্কার ছিল। সো আমরা এটা অনেক এনজয় করেছি, কারণ নর্মালি কোথাও আমরা এত ক্লিয়ার পানি পাই না। পানি এত বেশি সুন্দর ছিল যে লাস্টে আমরা সবাই পানিতে নামি। আর এখানে একজন ফ্রগ ধরছিল, খুবই ছোট, তো ইমন ধরার ট্রাই করছিল, বাট ওটা লাফ দিয়ে চলে যায়। আর এখানে আমি একা একা বসে বসে ভিউটা এনজয় করছিলাম। আমাদের পিছের সাইডে ছিল পাহাড়, সো অনেক সুন্দর লাগছিল। তাছাড়া তোমরা যদি কোনো কিছু ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। সাদা পাথরে কিন্তু পানির স্রোতটা অনেক বেশি ছিল। তারপর আমি একটু নেহাকে ধরে রাখলাম, কারণ ও যদি আবার স্রোত দিয়ে চলে যায়। তারপর বললাম চলো একটু পানিতে একটু ডুব দেই। তারপর সবাই আমরা রেডি হয়ে সাদা পাথর থেকে বের হয়ে যাচ্ছি। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তাই আমরা বসে এখানে সিঙ্গারা সমোসা খেলাম। নৌকা মামা আমাদেরকে কল দিয়েছে, তাই আমরা এখন সাদা পাথর থেকে বের হয়ে যাব এবং অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা সবাই মিলে ডিনার করতে বসলাম কাচ্চি ভাইতে। সো আমরা ডিনার শেষ করে ট্রেন স্টেশনে চলে আসছি। সো আমরা যাওয়ার সময় ট্রেনের টিকিট খুব 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 কষ্টে পেয়েছি। আসলে ট্রেনের টিকিট কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। তোমরা অবশ্যই আগে থেকে কেটে রাখবা। আর সেদিন হুটহাট করে বৃষ্টি পড়ছিল, 5 মিনিট 10 মিনিট, তারপর অফ হয়ে যাচ্ছিল। তো যখন আমরা যাচ্ছিলাম তখনও খুব জোরে বৃষ্টি পড়েছিল। আর এই ভিউটা খুবই সুন্দর ছিল। আমার ইচ্ছে ছিল এখানে একটা ছবি তোলার, বাট তুলতে পারিনি। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাই।